শহরের একেবারে শেষ প্রান্তে ছিল এক পুরনো বাড়ি। মানুষ বলতো বাড়িটা নাকি অভিশপ্ত। দিনের বেলায় কেউ সেখানে যেতে সাহস করতো না। রাতের কথা তো বাদই দিলাম। রাতের বেলা মেঘে ঢাকা আকাশ, বাড়িটার চারপাশটা ছিল এতই নীরব, মনে হতো সবসময় যেন থমকেছে। অমিত একজন সাহসী যুবক। শৈশব থেকে ভূতের গল্প শুনে বড় হয়েছে। এক রাতে অমিত একা ওই বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ির ভেতরে প্রবেশ করার পর সে দেখল সিঁড়ির কাছে একটি ধুলো জমা আয়না ঝুলছে। আয়নাটার সামনে দাঁড়াতেই হঠাৎ করে সে আয়নায় অমিতের প্রতিচ্ছবি ঝাপসা হয়ে গেল। আয়নার ভেতর থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, আমি জানি তুমি আসবে। অমিতের মনে তখন ভয় জমতে শুরু করলো, কিন্তু সে পালানোর চেষ্টা করলো না, বরং আয়নার দিকে আরো কাছে এগিয়ে গেল। সে দেখলো আয়নার মধ্য থেকে একটা হাত বেরিয়ে আসছে, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হাতটা তার গলা ধরে টানতে শুরু করলো। তার শরীর কমে জমে যেতে লাগলো। হঠাৎ করে সে অনুভব করলো তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। পরের দিন সকালে লোকেরা বাড়ি তার সামনে অমিতের নিথর মরদেহ দেখতে পেল। তার চোখ দুটো ছিল খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। আর সেই আয়নাটা তখনও সেখানে ছিল। অমিতের আত্মাকে বন্দি করে রেখেছিল চিরদিনের জন্য। কেউ আর কখনো ওই বাড়ির দিকে পা বাড়ায়নি। বলা হয় রাতে কেউ সেই বাড়ির পাশ দিয়ে যায়, তবে তারা আয়নার মধ্যে অমিতের আত্মনাদ শুনতে পায়। সে মুক্তি চাইছে কিন্তু মুক্তি পাচ্ছে না। এভাবেই অন্ধকারের অতিথি হয়ে গেল অমিত।